23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ পাঠ করালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সহ কূটনীতিকরা। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বাড়ল মন্ত্রিসভার কলেবর। নতুন শপথ নিলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। স্থানীয় সরকারের ডক্টর মঈন খান, তথ্যে ব্যারিস্টার পার্থ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাংগঠনিক রদবদল আসছে বিএনপিতে। শিগগিরই ঘোষণা হবে অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি। দল ও সরকারকে আলাদা রাখাই উদ্দেশ্য। যে অনেকে সরকারে চলে গেছে, সেই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে, কাজে সেখানে আমাকে পূরণ করতে হবে। রাজধানী সহ দেশ জুড়ে গ্যাস বিদ্যুতের সংকটে ভোগান্তি। ফিলিং স্টেশনে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। জীবিকা নিয়ে দুশ্চিন্তায় অনেকে। গ্যাসের জন্য আমরা এই রাস্তায় চলতে ফিরতে পারতেছি না, বাসায় অভাব আছে, বউ বাচ্চা নিয়ে খুব সংকটে আছি আমরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কূটনীতিকরা। আমন্ত্রিত অতিথিদের প্রত্যাশা, নতুন রাষ্ট্রপতি হিসেবে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন 6 সদস্য। শুক্রবার সন্ধ্যায় তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েই নতুন 6 মন্ত্রী প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের 6 মাসের মাথায় ক্যাবিনেটের আকার বাড়ল। দায়িত্ব নেওয়া মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর 1 আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, যিনি এই মন্ত্রিসভাতেই বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তালিকায় আছেন শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের এমপি সা চিং প্রু জেরি। দলের সাংগঠনিক রদবদল আনতে শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। জাতীয় নির্বাহী কমিটি থেকে সকল স্তরের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত দলটির। শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি। বিএনপি নেতারা বলছেন, দল ও সরকারকে আলাদা রাখার সিদ্ধান্তেই নতুন পুরাতনের সমন্বয়ে সাংগঠনিক গতিশীলতা বাড়ানো হচ্ছে। এজন্য নিয়মিত জেলার নেতাদের সাথে বৈঠক শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিপুল জনরায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের 6 মাস পার হয়েছে। তবে দীর্ঘদিন ধরে ভঙ্গুর দলটির সাংগঠনিক কাঠামো। মৃত্যু, পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্থায়ী কমিটি থেকে শুরু করে নানা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদও শূন্য। যদিও শনিবার দলের উপদেষ্টা কাউন্সিলের 3 সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিএনপি। গঠনতন্ত্রে স্থায়ী কমিটির পদ সংখ্যা 19। আগে থেকেই 4টি পদ শূন্য থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজউদ্দিন আহমদের পদত্যাগ ও জমির উদ্দিন সরকারের মৃত্যুতে 3টি পদ এখনও খালি। ভাইস চেয়ারম্যান পদেও খালি আছে। নির্বাহী কমিটির 30% পদেই নেতা নেই। উপদেষ্টা কাউন্সিলের 28 পদে নেই কেউ। 11টি অঙ্গ সহযোগী সংগঠনের 9টি চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। যুবদল আর ওলামা দলের কমিটির মেয়াদ আছে কয়েক মাস। রাজধানী সহ দেশ জুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা, সবখানেই সংকট। চালকরা জানান, গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে। এতে সরাসরি প্রভাব পড়ছে তাদের আয় রোজগারে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকার মানুষও ভুগছেন গ্যাস সংকটে। সাপ্তাহিক ছুটির দিন কিংবা কর্মদিবস, সিএনজি ফিলিং স্টেশনগুলোই চিত্র অভিন্ন। ভোর থেকেই গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহনকে। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে গিয়ে রোজগারের টান পড়েছে। গাড়ি চালায় আজকে 17-18 বছর, আমি কখনো এত কষ্ট করি না গ্যাস নিয়ে। এখন নিরুপায়, আমরা তো শেয়ারিং করি, আমরা তো ঘরে বসে থাকলে কাজ হবে না। এমনও গেছে 9টা বাজে সিরিয়াল দিছি, পরের দিন সকাল 10টা বাজে গ্যাস। কালকে গ্যাসের লাগি গাড়ি গ্যাস লইতে পারি নাই, 3টা বাজে সিরিয়াল দিলে গ্যাস পাইতাম, পরে গাড়ি গ্যারেজ নিয়ে বন্ধ। আজকে এই সপ্তাহ মনে করেন আমার খায়া কইছে কোনো আই পাইছে। সিএনজি স্টেশন থেকে বাসাবাড়ি সবখানেই সংকট তীব্র। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ফারজানা রুবি শাকসবজি তরকারি কেটে রেখেছেন সেই সকালে। দুপুর গড়িয়ে বিকেল হলেও গ্যাসের দেখা নেই। কষ্ট হচ্ছে না, বাচ্চারা ঠিক মতো খাবার পায় না। অফিসে যাওয়ার সময় ছেলে নাস্তা দিতে পারি না ঠিক মতো, দেখা যায় বাইরেই খাইতে হয় বেশিরভাগ সময়। না তো নিজেদেরও নাস্তা খেতে দেরি হয়ে যায়। অনেক ভোগান্তি, মানে চরম ভোগান্তি। গ্যাস সংকটে নাজেহাল হয়ে লাকড়ির চুলায় রান্না করছেন নগরবাসীর অনেকে। এই দুর্ভোগে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর কিংবা রাতের কোনো খাবারই ঠিকঠাক রান্না হচ্ছে না বেশিরভাগ বাসায়। একদিন দুদিন হয়, কিন্তু প্রতিনিয়ত যদি এরকমের হয় তাহলে কেমনে হবে? আমরা কেমনে চলবো বলেন? এটা তো ঠিক না, আমাদের তো দেখতে হবে।